আজকে তোমাদেরকে আমি খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব, কি করে আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারি। সাফল্য কিন্তু কোনো এক রাতের বা একদিনের বা এক ঘন্টার কোনো জিনিস না। সাফল্য কতদিনে আসবে, কবে আসবে, সেটা কিন্তু বলা খুবই মুশকিল। ডিপেন্ড করছে তুমি কোথায় জন্মেছো, কোথায় আছো তার উপরে। সাফল্য যখন আমরা পাই না, বা যখন আমরা সাফল্যের স্বাদ পেয়ে যাই, তখন কিন্তু আমরা অনেকটা আলাদাভাবে নিজের জীবনটাকে বাঁচতে পারি। তখন না টাকার অভাব হয়, না সময়ের অভাব হয়, আনন্দ করার কিছু জিনিসের অভাব হবে। কারণ যখন তুমি সাকসেস পাবে, সাকসেসের সাথে কিন্তু টাকাটাও আসে। এই টাকাটাকে ধরে রাখাটাই কিন্তু আসল সাফল্য। কিন্তু তুমি যেভাবে হোক না কেন, দৌড়াদৌড়ি করে হোক, যেভাবে হোক তুমি কিন্তু ঠিক পেয়ে যেতে পারো। কিন্তু যে টাকাটা তুমি তার সুদ, সেটা দিয়ে ইনকাম করবে, যে টাকাটা তুমি সাফল্য পাওয়ার পরে পাবে, সেটাকে ধরে রাখাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাকা ধরে রাখা কিন্তু খুবই কঠিন একটা কাজ। টাকা কিন্তু অনেকে অনেকভাবে ইনকাম করছে, কিন্তু ধরে কিন্তু কেউ রাখতে পারছে না। কারণ টাকার চাহিদাটা এতটাই যে আমরা টাকাটাকে অনেক সময় আমরা ভুল পথে ইউজ করে ফেলি, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি, ভুল মানুষকে ধার দিয়ে ফেলি। তো সেই জন্য টাকা কিন্তু, যদি গরিব আর যদি নিজেকে ভিখারি না বানাতে চাও, তাহলে এই টাকা জিনিসটাকে যে কিভাবে ইউটিলাইজ করবে, সেটা তোমার শেখা সবার আগে জরুরি। বয়স অনেক কম হোক বা বয়স অনেক বেশি হোক, টাকা ধরে রাখতে কিন্তু সবাই পারে না। অনেক বাচ্চা ছেলে আছে, 10 বছর, 12 বছর, 16 বছর বয়স, তারা কিন্তু নানানভাবে ইনকাম করছে, ইউটিউবের দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা, ট্রেডিং এর দ্বারা। কিন্তু তারা কিন্তু কেউ সাকসেসফুল হওয়ার পরে তারা কিন্তু কেউ মাথার উপরে সাকসেসটা চড়ে বসছে না। আমি তো প্রচুর ইনকাম করছি, আমার তো কেউ ধন্যবাদ নেই, আমি ভাই আমার মতো করে চলবো। কিন্তু তারা ভাবছে না। আবার অনেক জায়গায় এমন আছে, 30, 40, 50 বছর পর সাকসেস পাওয়ার পর, তারা টাকা পাওয়ার পরে তারা কিন্তু মাথার মধ্যে অহংকার এসে যায়। এটাই হচ্ছে তফাৎ। মাইন্ডসেটের বড় প্রবলেম আছে আমাদের সবার মধ্যে। এই মাইন্ডসেটটাকে আমাদের চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট চেঞ্জ করলেই কিন্তু সাকসেস, আর সাকসেস থেকে টাকা, তিনটে কিন্তু কানেক্টেড একে অপরের সাথে। মাইন্ডসেট যার ঠিক আছে, যার মাইন্ড ঠিক আছে, যার সময় ঠিক আছে, সে টাকা ইনকামও করতে পারবে। টাকা পাওয়ার পরে সে কিন্তু জিনিসটাকে ইউটিলাইজ করবে, জিনিসটাকে কাজে লাগাবে। অনেক মানুষ আছে যারা নিজেরা কাজ করে, কিন্তু অনেক মানুষ আছে যারা টাকাটাকে কাজে লাগায়। টাকা তাদের জন্য কাজ করবে, তারা ঘুমাবে, টাকা কাজ করবে, তারা জেগে থাকবে, টাকা কাজ করবে, তারা খেলছে, ঘুরছে, অন্যান্য জায়গায় ট্রিপ করছে, কিন্তু টাকা তাদের হয়ে খেটে যাচ্ছে। আর অনেক জায়গায় এমন দেখা যায়, যারা ছোট মাইন্ডসেট, যাদের মাথায় বুদ্ধি কম আছে, তারা ইনকাম তো করে যাচ্ছে, কিন্তু টাকা কিন্তু ধরে রাখতে পারছে না। টাকা কিন্তু হু হু করে বেরিয়ে যাচ্ছে। তারা ইনভেস্ট করতেই জানে না যে কোথায় টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয়। অনেকেই জানে টাকা হয়তো বাইরে বেরিয়ে রোদে পুড়ে কাজ করলেই কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু সত্যি কথা না, অর্ধেক সত্যি কথা। অবশ্যই বেরোলে কষ্ট করলে, আমি সবাইকে সম্মান করছি জিনিসটার জন্য, কারণ সবারই কষ্টের দাম আছে। যে চাষ করছে, যে রোদে পুড়ে কৃষি কাজ করছে, যারা আমাদের আমাদের ধান গম জোগাড় করে দিচ্ছে, তাদেরকে আমি সম্মান করি। কিন্তু আমি এটা বলছি না শুধুমাত্র খাটলেই টাকা আসে। টাকা অনেক সময় এই ব্রেনটা কাজে লাগানোর পরে কিন্তু আমরা পেতে পারি। কারণ এই ব্রেনের বিশাল পাওয়ার আছে। এই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে আমাদেরকে কাজের মধ্যে, নট অকাজের দ্বারা। কারণ আমরা যখন প্রত্যেকটা মানুষ কোনো কিছুর জন্য ভেবে বসি না, প্রচন্ড ভাবছি, প্রচন্ড ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে রাস্তা একটা খুলে যায়। কখন খোলে? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। দেয়ালে পিঠ কখন থাকে? যখন টাকা থাকে না আমাদের কাছে, তখন দেয়ালে পিঠ ঠেকে যায়। তার আগে কিন্তু পিঠ ঠেকে যায় না। জীবনে সবসময় মাথায় রাখবেন যে আমি স্মার্ট ওয়ার্ক করব, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করব। কারণ এই স্মার্ট ওয়ার্কে কিন্তু মানুষকে অগাধ টাকা এনে দেয়। হার্ড ওয়ার্ক আপনাকে অল্প টাকা এনে দেবে, যেটা 10-12 লাখ টাকা হতে পারে, কিন্তু স্মার্ট ওয়ার্ক আপনাকে লাখ থেকে কোটিতে যেতে খুব বেশি দিন সময় নেবে না। তাই সবসময় নিজের মন দিয়ে যে কাজটা করতে, সেই কাজের উপরে ফোকাস করবেন। সাকসেসটাকে কাজে লাগিয়ে যখন আপনার কাছে অনেক টাকা চলে আসবে, সেই টাকাটাকে ভালো কাজে, ভালো জায়গায় ইনভেস্ট করবেন। কাউকে ধার দিয়ে দেবেন না, মন দিয়ে সেই টাকাটাকে কাজে লাগাবেন, বুদ্ধি দিয়ে ট্রেডিং করে, যেভাবে হোক না কেন টাকাটাকে ভালো কাজে লাগিয়ে টাকাটাকে বড় করবেন। আবার ইনকাম করবেন, আবার ইনভেস্ট করবেন, তাহলে টাকাটা রোলিং হতে থাকবে। টাকাটা আপনার কিন্তু কাজে লেগে যাবে। একটা সময় এমন আসবে, টাকা রোলিং হতে হতে আপনার কাছে এত টাকা চলে আসবে না, আপনি খেয়ে গুনে শেষ করতে পারবেন। টাকাটাকে ধরে রাখারও কিন্তু নানান ধরনের নিয়ম আছে। সেই নিয়মটা আসে আমাদের মাথার ব্রেন থেকে। ওটাকেই কাজে লাগাতে হবে আমাদেরকে। আমাদের এই ব্রেনের মধ্যে প্রচুর আবর্জনা ভরে যায়, কখনো কখনো ভুলভাল ডাইরেকশন আমরা চলে যাই, ভুলভাল লোকের কথা শুনে, ভুলভাল লোকের দিকে তাকিয়ে, ভুলভাল লোকের দিকে সময় নষ্ট করে আমাদের কিন্তু অনেক সময় ব্রেনের দ্বারা নষ্ট হয়ে যায়। সেই সময়টাকে নিজের কাজে লাগাবেন, টাকা ইনকাম করার রাস্তা বানাবেন। তখন আপনি দেখবেন এই ইন্টারনেট দিয়ে কিন্তু অনেকে কিন্তু বাজে বাজে জিনিস শেখে। আবার অনেকে কিন্তু ইন্টারনেট দ্বারা টাকা ইনকাম করে নিয়ে আসছে, যেমন ইউটিউব আছে, ট্রেডিং আছে, নানান শেয়ার আছে, নানান জিনিস আপনি কিনে এই এই ইন্টারনেট দিয়ে, এই ফোন দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন।
কিন্তু অনেকে আছে এই ফোনটাকে, এই নেটটাকে ভুল কাজে লাগায়। তারা ভুলভাল জিনিস দেখতে ব্যস্ত হয়ে যায়, তারা ভুল কাজ করতেই ব্যস্ত হয়ে যায়, কারণ তাদের মাথাটা কিন্তু ভুলের দিকেই চলে গেছে, সেটা ঠিক জায়গায় আসছে না। ঠিক করার দায়িত্বও কিন্তু আমাদের মধ্যেই। আমরাই চাইলে কিন্তু নিজেদেরকে ভালো রাস্তায় নিয়ে যেতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু নিজেকে খারাপ পথেও নিয়ে যেতে কিন্তু 2 সেকেন্ডও লাগবে না। তো ব্রেনটাকে যেমন কাজে লাগাবেন, সাকসেসটাকেও কাজে লাগাবেন। ব্রেনকে কাজে লাগালে সাকসেস আসবে, সাকসেস থেকে টাকা আসবে, আর এই টাকাটাকে কাজে লাগিয়ে আপনি আরো বড় লোক হতে পারবেন।